এটা এটা ইয়ে নিতেছে মনে হয়, আপডেট নিতেছে মনে হয়, তাই না? আরে মানে শুধু পিসি গুলোর জন্য এই যে বারবার হচ্ছে হ্যাঁ, করে গেলে সমস্যা, এটা স্বাভাবিক। তাহলে এটা কত পার্সেন্ট স্টুডেন্ট তো সবাই চলে আসছেনি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলতেছি ধরেন এখানে যাইয়া কি লিখবো আমরা, ভিএস। তো কেউ যদি এটা না আসে তাহলে এটা ইনস্টল করতে হবে আর কি। সবার কি আসছে? সবার আসছে? আপনার আসছে ভাই? এটা কি হয়েছে? এটাতে লাগাইছে না? লাগানোর পরে এটা আপডেট নেই। আচ্ছা আচ্ছা, যাদের আসছে একটু দেখেন, এই যে বিএস কোড, এটার মধ্যে ক্লিক করেন তো। ওকে, তার কিরকম আসছে? একদম নতুন ইন্টারফেস, ঠিক আছে। যেটা আগের কাজ করা হয়েছে আচ্ছা না, এটা এটা ওপেন করে চালু করতে হবে, বন্ধ হয়েছে। আপনারা যেখানে প্র্যাকটিক্যাল পরীক্ষা দেন সেখানে যে সফটওয়্যারটা আছে সবগুলাতে, এক দুটো যদি না থাকে ওইটার ব্যবস্থা করতেছি। আপাতত এটা সবগুলোতে আছে, আমি দেখছি যখন গেছি, ঠিক আছে। এটা দিয়ে আমরা করবো, এটা দিয়ে করলে সহজ আছে। আবার ঠিক দেন, আসা নাই না, নিচে 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 এই সিস্টেম। কেন বন্ধ একটু কিবোর্ডের টিপ দেন না, একটা কিবোর্ডে তো F2 টিপ দেন। এখন তো কত সুন্দর চালু চলছে। ঠিক আছে এটা নেট না, চিপ লাগিয়ে রাখছিলাম তো, আসতেছে না কেন? আছে F2 দেন, F2 দেন নাকি? আমাদের মতো সবার আসছে কিন্তু এরকম। দেখলাম আমাদের মতো আসছে কিনা।
ক্লাস করে। আচ্ছা, আমাদের এখানে সেট আপ করতে হইতেছে, ওইখানে সবকিছু সেট আপ আছে, ঠিক আছে। তো আপনাদের যদি এটার সাথে পরিস্থিতি না থাকে তাহলে ওইখানে যে কাজ করতে পারবেন না। তো এটার সাথে পরিস্থিতিটা হচ্ছে এরকম, ধরেন আপনারা ওইখানে ওইখানে ও, এই- ওইখানে পরীক্ষার হলে যখন এটা খুলবেন তখন এরকম আসতে পারে কারোরটা, যখন কেউ আগে কাজ করে রাখবে তখন এরকম ফাইল খোলা থাকবে। ফাইল খোলা থাকলে কি করবেন, ক্রস দিয়ে দিয়ে কেটে দিবেন, হ্যাঁ। যেমন এরকম ফাইল খোলা থাকবে, এই যে এরকম ফাইল খোলা থাকবে, ঠিক আছে। আপনারা কি করবেন এগুলারে, এই যে এটা আমরা ডিজাইন করছিলাম আগের সেমিস্টারদের সাথে কুমিল্লা প্রফেশনাল কলেজ সহ, এভাবে একটা লগো ডিজাইন করছিলাম আর কি। তো আপনাদেরকে এবার এরকম কঠিন কোনো কাজই দিব না। এর আগে পলিটেকনিক হয়েছে, ওইখানে স্যার অনেক কিছু দেখতে চায়, এখানে আমি যেমনি স্যারকে বলে দিব আশা করি এমনি দেখবে আর কি। পরীক্ষার ইয়েতে প্রশ্নটা এভাবে দিব যেন স্যার কঠিন প্রশ্ন না করতে পারে। আচ্ছা যাই হোক, স্যার করতে প্রশ্ন করবে এগুলা আমি আপনাদেরকে বলে দিব ইনশাল্লাহ। দেখেন, এগুলার কাটিয়ে দিবেন, কাটিয়ে ঠিক এরকম একটা নতুন একটা ইয়ে নিয়ে আসবেন, ঠিক আছে। এরকম একদম নতুন করে এরকম নিয়ে আসবেন, তাহলে আপনাদের ওইখানে সবার কম্পিউটার কি থাকবে, বিএস কোড থাকবে বা ভিজুয়াল স্টুডিও কোড থাকবে। তো আপনারা কি করবেন, এভাবে এরকম এই সবগুলা কেটে এরকম নতুন করে নিয়ে আসবেন। আসার পরে এরপর আমরা কি করব, এই যে দেখেন এখানে নিউ ফাইলে, নিউ ফাইল দেখছেন, এখানে যাবেন আমরা সবাই, সবার উপরে থাকবে এটা। একটু খেয়াল করি আবার, এই যে দেখেন। আচ্ছা আমি আবার প্রথম থেকে আবার বলতেছি, আমারটা ওপেন করে সবাই খেয়াল করেন, যারা নতুন আসছেন হ্যাঁ আবার একটু দেখেন। আচ্ছা, এটা আসলে এবার সরাসরি আসবে, উদয় এটা করে আসলে লাভ নেই। আচ্ছা, উম, ওটা, আচ্ছা ওটা তো off। এটা কি ইনস্টল হয়েছে, ডাউনলোড হয়েছে? আচ্ছা, আচ্ছা আপনি তাহলে ওনার ওনার সাথে একটু তাহলে ইয়ে করেন, হ্যাঁ দেখেন তিনজনের তাহলে একটা দেখেন সবগুলো। আসিল ভাই আপনি তাহলে এটার সাথে চলে আসেন না, দুজন মিলে মিলে কাজ করলে তাহলে দেখতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা আপনার মনিটরটারে আর একটু এদিকে টান দেন, মনিটরটা তাহলে উনি দেখতে সুবিধা হবে। আপনি দেখেননি, আপনি দেখেননি, এটারে এখানে দিয়ে বড় করে ফেলেন, এখানে দিলে সবসময় বড় হবে, হ্যাঁ। আর মাইনাসে দিলে ছোট হবে, দেন টিপ দেন। আচ্ছা এটার কেটে ফেলেন, এরকম আসবে। আচ্ছা আমি, সবাই আবার একটু এদিকে তাকান তাহলে বুঝবেন। ধরেন আপনার পরীক্ষার হলে গেলে ওয়েব ডেভেলপমেন্টের যে প্র্যাকটিক্যালটা, এটা নিয়ে বেশি ধরেন কি বলে প্রশ্ন হবে, ঠিক আছে। আর এটা শুধুই প্র্যাকটিক্যাল, এটার মধ্যে নাম্বার বেশি, তো স্যার এটা নিয়ে বেশি প্রশ্ন করবে, ঠিক আছে। নাসির ভাই একটু খেয়াল করে দিলে, হ্যাঁ। তাহলে প্রথমে আপনারা ধরেন ওইখানে প্র্যাকটিক্যাল করতে গেলে ওয়েব ডেভেলপমেন্টে যদি বলে যে কোনো একটা, আমরা এখান থেকে প্রশ্ন দিয়ে দিব কোনটা উনি করবে আর কি, ঠিক আছে। তো আমরা একটা এবার এবার পরীক্ষার মধ্যে একদম সহজ দেখা করবো, যেহেতু উনি প্রশ্ন বেশি করে। আগে ধরেন জাস্ট কুমিল্লা প্রফেশনাল কলেজের একটা ওয়েব পেজ আমরা তৈরি করতাম আর কি, পলিটেকনিকে। তো এখানে স্যারে দেখলে বুঝতো যে সবাই কপি করে নিয়ে আসছে, তারপরে স্যারে দুই একটা প্রশ্ন করতো, কিন্তু এখানে স্যার একটু বেশি গভীর থেকে প্রশ্ন করে বা এরকম। এই জন্য আপনাদেরকে এবার মানে একদম সহজ একটা দিব যেন স্যার গভীর থেকে প্রশ্ন করার বেশি সুযোগ না পায়, ঠিক আছে। তো ধরেন প্রথমে ওইখানে যখন কম্পিউটার থাকবে, তো প্রথমে আপনারা কি করবেন, হ্যাঁ স্টার্টে যাবেন, যায় তারপর কি লিখবেন, বিএস কোড, বিএস লিখলে চলে আসবে। আর ওইখানে সবগুলো পিসির মধ্যে কি আছে, সফটওয়্যারটা আছে, এটা আমি দেখছি আছে অলরেডি, ঠিক আছে। এটা নিয়ে আমরা, হ্যাঁ কি, না ওইখানে কোনো নেট কানেকশন থাকবে না, এই জন্যই সফটওয়্যারের কাজ। আচ্ছা তাহলে হ্যাঁ এটার মধ্যে এখন আমরা কি করব, প্রবেশ করব। আচ্ছা করার পরে কারোর কাছে ধরেন এরকম আসবে, সরাসরি এরকম আসবে,
তো এরকম আসলে কি করবেন, এগুলোর ক্রস করে দিবেন। ঠিক আছে, এই যে ওয়েলকাম, এগুলো কিছুর দরকার নাই। এগুলো সব ক্রস করার পরে আরো কিছু থাকলে সব ক্রস করে একদম ঠিক এরকম একটা পেজ নিয়ে আসবেন, এরকম। ঠিক আছে কিনা? আনার পরে এরপর সবাই এখানে যাবেন, এখানে একটা ক্লিক করবেন। হ্যাঁ, করার পরে দেখবেন যে এই জায়গায় এখানে এই মাউসটা রাখলে কি দেখাচ্ছে, নিউ ফাইল। ঠিক আছে, তো আমরা নিউ ফাইলে গেলাম, এটার একটা নাম দিতে হবে। আচ্ছা, এখানে ধরেন নিউ ফাইল যখন দিব তখন আগে থেকে আমরা ওই যে গত সেমিস্টারে কাজ করছিলাম যে তিনটা ফাইলের সাথে, তিনটা ফাইল আগে থেকেই ছিল, এটার সাথে চলে আসবে। তো আমরা চাইতেছি যদি ওইখানে এরকম থাকে, নিউ ফাইলে যাইতে এখন, অথবা কেউ যদি মনে করেন স্যার আমি একবার নতুন করে করবো, তাহলে নতুন ফোল্ডার খুলে করতে হবে। কি খুলে করতে হবে? নতুন ফোল্ডারে যে নিউ ফোল্ডার দিলে আরেকটা ফোল্ডার খুলবো, ওটার মধ্যে ইয়ে হবে। ঠিক আছে, আচ্ছা এগুলো একটু কেটে দিই। ওকে, আচ্ছা এখানে অনেকগুলো অপশন আছে, আমাদের এতগুলোর দরকার নাই। আমরা জাস্ট কি করব, ফাইলে গিয়ে নিউ টেক্সট ফাইল, ঠিক আছে, এখান থেকে করতে পারেন, অথবা ওপেন ফোল্ডার দিয়ে করতে পারেন। ওপেন ফোল্ডার দিয়ে আমরা নতুন করে একটা করি। ঠিক আছে, আচ্ছা এখানে অনেকগুলো করছিলাম আগের কলেজ বা এগুলো আমাদের দরকার নেই, এবার জাস্ট একদম নর্মাল একটা করব, যেটার মধ্যে কি থাকবে শুধু এই যে আমাদের কলেজের আচ্ছা আর আগেরটা একটু দেখাইতেছে আপনাদের দ্বারা। আচ্ছা, আবার এরকম একটা জিনিস আসবে যখন ফোল্ডার খুলবে, যে তুমি ট্রাস্ট করো কিনা, তুমি বলবে যে হ্যাঁ ট্রাস্ট করি। ঠিক আছে, এখন এই দেখেন, এটা এটা আরেকটা স্টুডেন্টের ডিজাইন করছে কুমিল্লা প্রফেশনাল কলেজে। ঠিক আছে, দেখেন এটার মধ্যে নিচে কি লেখা আছে, স্লো ক্যান হেয়ার, মানে এগুলাতে এডিট করে নাই আর কি। ঠিক আছে, জাস্ট কোন রকম এটা বানাইছে লোগো একটা। আর এটা হচ্ছে আপনার কোডগুলা, এই হচ্ছে আপনার কোডগুলা, এই কোডগুলো আমরা করছিলাম আর কি, বিশাল কোড, তো আমরা এত বড় কোড করবো না। ঠিক আছে, আচ্ছা আর হচ্ছে আপনার এই ওয়েব ডেভেলপমেন্ট কাজ করে কিভাবে, স্যারদেরকে কিভাবে দেখাবেন, এটা একটু খেয়াল করেন। ধরেন আপনি যখন একটা ফোল্ডার সেভ করবেন, এটা কোথায় যাবে, ডকুমেন্টসে যাবে। মনে রাখবেন ওই পিসের কোথায় যাবে, ডকুমেন্টসে। ধরেন এই যে ধরেন কলেজ নামের একটা ফোল্ডার ছিল, আমরা এটা নিয়ে কাজ করছিলাম। তো এটার যে ইন্ডেক্স ডট এইচটিএমএল যে ফাইলটা আছে, খেয়াল করেন এখানে কিন্তু তিনটা ফাইল আছে। ঠিক আছে, একটা হচ্ছে কি ইন্ডেক্স ডট, এই দেখেন বড় করছি, বড় করতে, একটা হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএম, দেখেন শুধু এইচটিএম আছে না এখানে, মনে রাখবেন এইচটিএম অথবা এইচটিএমএল, এই দুইটা যে কোনো একটা দিতে হবে আর কি। তো আমি পুরোটা দিয়ে দিই। তবে যদি না দেন, ইন্ডেক্স ডট এইচটিএম অথবা এইচটিএমএল যদি না দেন, তাহলে এটা কি হবে না, ওপেন হবে না। দেখেন আরেকটা ফাইলের নাম কি আছে এখানে, স্টাইল ডট সিএসএস, এটা হচ্ছে স্টাইল করার জন্য, অর্থাৎ আপনার ওয়েব পেজটার কালার বা বিভিন্ন মানে বিভিন্ন রং বা এই যে ওয়েবসাইট যত সুন্দর হয়, এটা কার জন্য হয়, এই স্টাইলের জন্য। ঠিক আছে, আর ইন্ডেক্স ডট এইচটিএমএলটা কি বলতে পারি আমরা, ওয়েবসাইটের একটা কঙ্কাল বলতে পারি। কি বলতে পারি, ইংরেজিতে এটা বলে স্কেলেটন। ঠিক আছে, যেমন ধরেন মানুষের আগে থাকতে হবে কি, কঙ্কাল, কঙ্কালের উপরে কি থাকবে, মাংস, তাহলে মানুষটাকে আসল মানুষ বা সুন্দর লাগবে। ধরেন তার কঙ্কাল যদি ছোট হয়, তো এটার মধ্যে যদি কি থাকে, মাংস না থাকে, ঠিক আছে এটা মানুষ, আমরা এটা কি মানুষ বলি, একটু খাটো মানুষ। তার কঙ্কাল লম্বা হয়, তাহলে আমরা এটা কি বলি, লম্বা মানুষ। তাহলে মেইন জিনিসটা কি, কঙ্কালটাই, তাই না? তাহলে ওয়েবসাইটের মেইন প্রাণ হচ্ছে কি, এইচটিএমএল ফাইলটা, বলেন এইচটিএমএল ফাইল। আর এই যে ক্যাপচার ডট পিএনজি, এটা কি, এটা একটা পিকচার বা ছবি। তো এটা আমরা কি করব, এটা কি ধরনের পিকচার, মনে রাখবেন এটা ডট পিএনজি ফাইল, কি ফাইল, আরে করবে। আচ্ছা, আচ্ছা ওনার প্রশ্ন হচ্ছে পিএনজি বলে কেন। দেখেন পিকচারের কয়েকটা ফরম্যাট আছে। ঠিক আছে, আমরা দেখছি যে যারা আপনারা মোবাইলে, হ্যাঁ মোবাইলে পিকচার তোলেন, এগুলোর লাস্টে কি থাকে, 100 একটা নাম্বার ডট জেপিজি, তাই না? এরপরে ধরেন আরেকটা আছে পিএনজিএস আর জেপিজিএস, আরেকটা আছে এইচইআইসি। আইফোনে যারা ছবি তোলেন দেখবেন তাদের ছবির লাস্টে দিয়ে কি লেখা থাকে, এইচইআইসি। তো ওই ছবির ফরম্যাট গুলো আবার সব মোবাইলে কি হয় না, সাপোর্ট পায় না। ঠিক আছে, তো এইচইআইসি হয়েছে মানে হাই লেভেলের আর কি, ওইটার কথা না বলি। তাহলে আমরা যেটা বুঝতেছি যে পিএনজি, আচ্ছা পিএনজি ছবির ফরম্যাটটা কেন, মনে রাখবেন কোন ওয়েবসাইটে লগো, লগো যখন আমরা বসাই, বলেন কি বসাই, লগো যখন আমরা বসাই, এই লোগোটা সবসময় পিএনজি ফরম্যাটে থাকতে হয় কেন, যদি পিএনজি ফরম্যাটে থাকে তাহলে কি হয় একটু দেখে দাঁড়ান। এই যে ধরেন এই ছবিটা পিএনজি ফরম্যাটে থাকলে সুবিধাটা হয় কি, এই যে লোগোর যে কালো অংশটা আছে না, এই অংশটা, যে অংশগুলো শুধুই মানে দেখা যাইতেছে সাদা না,
ঠিক আছে, যে অংশগুলো শুধুই লেখা দেখা যাইতেছে শুধু এই অংশগুলোই বসবে। পিএনজি ফাইলের সুবিধা হচ্ছে আশেপাশের সাদা অংশগুলো কি বাদ যাবে, কি যাবে, অর্থাৎ এটা ওয়েবসাইটের সাথে মিশে যাবে। কিন্তু যদি আমরা জেপিজি ফাইল ব্যবহার করি তাহলে জেপিজি ফাইলের পুরা পুরা ছবিটাই ওইখানে বসে যায়, ঠিক আছে কিনা। তাহলে পিএনজি ফাইলের সুবিধা কি, শুধু যে অংশগুলো দেখা যায় শুধু এই অংশগুলোই কি বসে। যাই হোক, ওইটা আপনাদের ধরেন না জানলে চলবে, তবে মানে জেনে রাখা ভালো যেহেতু প্রশ্ন করছে। ওকে, এবার আসেন এখানে তিনটা ফাইলের মধ্যে এই ফাইলটা হচ্ছে এক্সট্রা ফাইল, এটা হচ্ছে এখানে না থাকলেও চলবে, কিন্তু এই দুইটা ফাইল কি থাকা জরুরি। কিন্তু এবার আপনাদেরকে এতটা সহজ করে দিবে, আপনাদের এটাও লাগবে না এটাও লাগবে না, শুধুমাত্র ইন্ডেক্স ডট এচটিএমএল দিয়ে কি ইনশাল্লাহ এবার মানে ওয়েব ডেভেলপমেন্টের কাজ চালাই দিতে চাইতেছে আর কি। আজকে যদি বলেন যে না স্যার পুরো একটা ওয়েবসাইট কিভাবে ডিজাইন করে ফার্স্ট টু লাস্ট সবকিছু শিখবো, তাহলে শিখতে পারেন আর কি। ক্লাস বেশি লাগবে কিন্তু এটা মানে ধরেন পরীক্ষার জন্য আপাতত কাজে লাগবে না, এটা হচ্ছে কথা, ঠিক আছে। এমনি ধরেন আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান আর ভবিষ্যতে ওয়েব ডেভেলপার হইতে চান তাহলে কাজে লাগবে। আর যদি বলেন না স্যার শুধু পরীক্ষার জন্য শিখবো, তাহলে কি নর্মাল করে শিখলেই হবে আর কি। কারণ তাদেরকে হচ্ছে একটু বেশি করে শিখেছিলাম কেন, ওই পলিটেকনিক হচ্ছে আপনার স্যারে রেডি কাজ দেখে, মানে পুরোটা কাজ রেডি যেন দেখে, মানে এরকম দেখে আর কি। আর ওনার কাছে হচ্ছে ওনার প্রশ্নের উত্তর দিতে পারলেই হবে, আপনি দু একটা অল্প কাজ করলেও কি ওনার প্রশ্ন উত্তর গুলো হচ্ছে মানে মাস্ট আর কি। ওই যে সার্ভের কথা বলতেছে, ঠিক আছে। এই জন্য যেহেতু শুধু প্রশ্ন করবে উনি, ওনার প্রশ্নের উপর নির্ভর করে কি দেয়, নাম্বার দেয়। ওই হিসাব করে আমরা কি করাইতেছি, এবার প্র্যাকটিক্যালটা করাইতেছি, ঠিক আছে। আচ্ছা দেখেন একটু, এটাকে যদি আমি ওপেন করি, এই দেখেন আপনারা দিবেন ওপেন উইথ গুগল ক্রোম। এই যে আসছে দেখেন, এটা আমরা আগে করছিলাম, ঠিক আছে। যদি এটা বেশি একটা সুন্দর হয় না, এটার মধ্যে পুরো লগোটা দাঁড়ান একটু ছোট করি। এই যে দেখেন এই লগো বসাইছি, একদম খুবই ছোট দেখা যায়, লগোই দেখা যাইতেছে না, বোঝা যাইতেছে না। লগোগুলো আরো সুন্দর করে বানানো উচিত ছিল। এরপরে দেখেন এখানে এটা হচ্ছে একটা কলেজের ওয়েবসাইট, বলেন এটা কি একটা কলেজের ওয়েবসাইট। এগুলো কোডগুলো আমরা কপি করে আনছিলাম, এই জন্য এটা এরকম আর কি। দেখেন এই ওয়েবসাইটের মধ্যে কি কি আছে একটু সবাই খেয়াল করি। আজকে আমরা ক্লাসটা আবারও বলতেছি দুইটা ভাগে ভাগ করবো, একটা হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এটা একটু দেখবো, তারপরে কি করব ওই যে গেট গুলো আছে না, গেট গুলো একটু দেখবো আর কি, তাহলে ক্লাসটা বেশি বোরিং লাগবে না। আচ্ছা, খেয়াল করেন এগুলোরে কি বলে, বলেন এগুলোর বলে বাটন, কি বলে এগুলোরে, বাটন। তবে বাটন গুলো কি রকম থাকবে, লিঙ্ক থাকবে, কি থাকবে, লিঙ্ক। কেমন দেখেন এটার মধ্যে যখন আমি মাউসটা নেই, সবাই একটু খেয়াল করবেন, যখন আমি এটার মধ্যে কি নেই তখন এটা কি চলে আসে, খেয়াল করছেন একটা হাত চলে আসে না। এই হাত চলে আসে মানে এটা একটা লিঙ্ক আছে, কি আছে এটার মধ্যে। যখন আমি হোমের মধ্যে ক্লিক করবো এটা হোম বাটনে চলে যাবে। এই দেখেন, এই দেখেন ইয়ার মধ্যে লেখা আছে এই উপরে ইন্ডেক্স ডট এচটিএমএল। আচ্ছা, এরপরে যখন আমরা অ্যাবাউট আসে ক্লিক করবো, দেন দেখেন লাস্টে কি লেখা আসছে, অ্যাবাউট আস সেকশন, ঠিক আছে। এই যে অ্যাবাউট আসটা যখন ক্লিক করছি এটা চলে আসছে। অ্যাবাউট আসের মধ্যে লেখা আছে এই মানে আপনার কোম্পানি বা এই কলেজের সম্পর্কে, কলেজটার কি কি অবস্থা। এটা আমরা সবাই লাস্টে বানাইছি। আরেকটা আছে রেডিও ওয়েবসাইট, দাঁড়ান ওটা একটু দেখি। কলেজ ফ্রন্ট পেজ, কলেজের ফ্রন্ট পেজ, কলেজ প্রফেশনাল পেজ। আচ্ছা এটা একটু দেখি দাঁড়ান, কি অবস্থা, এটা তো ওপেন হইলো না। আচ্ছা যাই হোক, কোনটাতে কাজ করছিলাম। আচ্ছা এটা হচ্ছে পুরোপুরি কাজ করছে, এই যে দেখেন কুমিল্লা প্রফেশনাল কলেজটা ব্যাকগ্রাউন্ডে বসাইছি, তারপরে এখানে নাম দিছি কুমিল্লা প্রফেশনাল কলেজ, আর এগুলাতে কয়টা বাটন দিছি, 5টা বাটন, ঠিক আছে। বাটনগুলোর নাম দেখেন হোম বাটন, হোম বাটন ক্লিক করলে এখানেই থাকবে। অ্যাবাউট আছে ক্লিক করলে এখানে চলে যাবে, এই যে এখানে আমরা কিছু লিখি নাই, এগুলো আগের লেখাই, ঠিক আছে। আপনি আপনার কলেজ সম্পর্কে লিখবেন আর কি। তো আমরা এবার এত কঠিন করবো না, আমরা জাস্ট কি করব, এখানে প্রফেশনাল কলেজের নাম দিব, আর এখানে 5টা বাটন দিব, এখানে একটা ছবি অ্যাড করবো আর কি, যে যার মতো। কিন্তু ওইখানে যদি ছবি না থাকে তাহলে কি করবেন, তাহলে কিছু করা লাগবে না, আপনাদের এরকম কয়েকটা সেকশন করলে হবে, থাক দরকার নেই ছবি যে ওইখানে থাকবেন এটা স্বাভাবিক। আবার নেটও নাই যে ছবি নামাই আপনারা অ্যাড করবেন, ঠিক আছে না। জাস্ট কয়েকটা সেকশন দিবেন তাইলে হবে। তবে স্যারে আপনাদেরকে প্রশ্ন করবে কোড থেকে, তবে যত বেশি সেকশন দিবেন স্যারের প্রশ্ন করার জায়গা তত কি হয়ে যাবে, বেশি হয়ে যাবে, আপনাকে তত আটকানোর জায়গা পাবে। এই যে একটা এখানে একটা জিনিস আছে কন্ট্যাক্ট আস ফর্ম, এটা হচ্ছে মানে এইচটিএমএল এর একটা অংশ, ফর্মের অংশ, জাস্ট এটা আলাদা একটা অংশ, ঠিক আছে। এই যে ফর্ম বানাতে যে টোটাল এটার জন্য আলাদা আরো অনেকগুলো কোড বানাইতে হয়, তো আমরা ফর্মের পুরো সেকশনটার কি দিয়ে দিব, বাদ দিয়ে দিব, ঠিক আছে। আপনার যদি না স্যার শিখতে চাই তাহলে শিখতে পারেন, কোনো অসুবিধা নাই, জাস্ট কোড শিখতে হবে এই। এখন কথা হচ্ছে এই যে ফর্মের অংশগুলো যদি দেন, এই ফর্মের কোডগুলো আপনাদেরকে দেখাবো। ফর্মের কোডগুলোর মধ্যে অনেকগুলো বিষয় আছে একটু মানে জটিল আর কি, স্যার এগুলোতে প্রচুর কোশ্চেন ফেসাইতে পারবে, ঠিক আছে। এরপরে আসেন এখানে আর তেমন কোনো কঠিন কিছু নেই, তবে
যেহেতু একটা কলেজের সামনে এই জিনিসগুলো থাকে, আমরা এগুলো কি অবশ্যই শিখতে হবে। হ্যাঁ, এগুলো শিখবো। আর হচ্ছে এই ছবি অংশটা বাদ দিব, আর হচ্ছে কয়েকটা লিস্ট বানাবো। কি বানাবো? লিস্ট মানে হচ্ছে কলেজের কয়টা সাবজেক্ট আছে, ঠিক আছে। তারপর আপনার আর কি বানানো যায়, অ্যাবাউট আস, এই অপশন, এই সেকশনটা কিন্তু দেওয়া যায় যে আপনার কলেজ সম্পর্কে কিছু আইডিয়া দিলেন, ঠিক আছে। এটা সহজ আছে আপনাদেরকে একদম মানে সহজ, যত সহজ করা, যেমন এই যে ম্যাপ অ্যাড করছে তার ওয়েবসাইটের মধ্যে, এটা আমরা ভুলেও করবো না, ভুল করেও না। তারপর আসেন এই যে কন্ট্যাক্ট আস ফর্ম, এটার মধ্যে একটা কাজ করা যায়, এটার মধ্যে এতগুলো ফিল্ড না দিয়া ফুল নেম, তারপরে তার ফোন নাম্বার, আর হচ্ছে সে কি বলতে চায় এটা বলে সাবমিট, এই তিনটা ফিল্ড দেওয়া যায়। এগুলোর ফিল্ড বলে, কি বলে এগুলোরে? ফিল্ড। যেখানে কিছু লেখা যাবে, টেক্সট লেখা যাবে, ঠিক আছে। যেমন ফোনের এটার মধ্যে আপনি টেক্সট দিতে পারবেন, এটার মধ্যে শুধু কি দিতে হবে? নাম্বার, তাই না? ফোনের এটার মধ্যে শুধু নাম্বার দেওয়া লাগবে না, এটার মধ্যে কোনো লেখা টেখা দিয়ে আসলে কোনো লাভ নেই। আর এটার মধ্যে যে কোনো কিছু দেওয়া যাবে, নাম্বার প্লাস ডট কম, মানে সব ধরনের ক্যারেক্টার ইউজ করা যাবে। আর এটার মধ্যে শুধুই টেক্সট, আপনার নামের মধ্যেই কোনো নাম্বার আসার সুযোগ আছে? নাই। তো আপনি মেসেজের মধ্যে আবার নাম্বার টেক্সট দুইটাই দিতে পারেন, কারণ হচ্ছে আপনি যদি বলেন স্যার আমি আপনার এখানে 20,000 টাকা কোর্স করতে, তাহলে 20,000 সংখ্যাটা যেটা, এটা নাম্বারে লিখতে হবে না? তাহলে এটা এখানে নাম্বার ইউজ করতে হবে। আচ্ছা, এটা নিয়ে সমস্যা হবে না। আর হচ্ছে এখানে আরেকটা বাটন আছে, এটা কি বাটন? সাবমিট বাটন, ঠিক আছে না? এই জিনিসগুলো আর কি, যেমন এটা যদি সাবমিট করি তাহলে এখানে তথ্যগুলো দিই, তাহলে এটা কোথায় যাবে? যে ওয়েবসাইটের মালিক তার একটা ডাটাবেজ আছে, ওই ডাটাবেজের মধ্যে এই তথ্যগুলো যাবে। তো তার এখানে একটা মেসেজ আসবে, তারপরে সেটা চেক করবে যে কে এটা পাঠাইছে তার ওয়েবসাইট থেকে। তখন ধরেন এটা হইতে পারে কি, এই হোসেন ভাই অথবা স্যার, হ্যাঁ। তো তারা দেখলো তাদের ডাটাবেজে একটা নতুন স্টুডেন্ট কোন একটা সমস্যা নিয়ে, অথবা সে তার নাম, ফোন নাম্বার, আর হচ্ছে সে কি বলতে চায়, সে বলতে চায় যে সে চারুকারিকুল অথবা আইসিটিতে একটা কোর্স করতে চায়, ঠিক আছে। তো উনি এই মেসেজটা দেখবে এবং এই তার সাথে কি করবে? যোগাযোগ করবে। এটা হচ্ছে একটা ডাইনামিক ওয়েবসাইটের কথা বলতেছে। ডাইনামিক ওয়েবসাইট মানে কি? যে ওয়েবসাইট অলরেডি কি মার্কেটে রেডি, মানে চলতেছে, যেটার মধ্যে আমরা সচরাচর ঢুকি। যেমন ধরেন এই দারাজ.com এর একটা ওয়েবসাইট থাকতে পারে, এটা আমরা একটু দেখি। এটা একটা ই কমার্স ওয়েবসাইট, ঠিক আছে। ওয়েবসাইট গুলো দেখতে মূলত কেমন হয় একটু দেখেন। এটা একটা ই কমার্স ওয়েবসাইট, দেখেন সবগুলোর দেখেন একটা লগো আছে, খেয়াল করছেন? তাদের লগোর সাথে আবার অন্য কেউ লগো আবার মিলিয়ে রাখতে পারবে না, তারা মামলা করে দিতে পারবে, কারণ তাদের এটা কি আছে, একটা মেধা সত্ত্ব আছে, ঠিক আছে। আচ্ছা, খেয়াল করেন এখানে, এখানে বেশি কিছু নাই, এটা একটু ছোট করে, এটা একটু বড় হয়ে গেছে, হ্যাঁ। আবার এখানে দেখেন কিছু সার্চ করার, এটা এটা কি, এটা একটা ফিল্ড বা এখানে একটা বাটন আছে, কি বাটন? সার্চ বাটন, ঠিক আছে। এগুলো আমরা একটু দেখি যে আসলে লিখি। এখন দেখেন লগোর উপর একটা, যখন আমি মাউসটা নিতেছি তখন এটা কি হয়ে যেতেছে? হাত হয়ে যেতে, তার মানে লগোটাই লিঙ্ক করা। বলেন লগোটা কি করা? আচ্ছা, এটা কিসের সাথে লিঙ্ক করে? লগোতে ক্লিক করলে আবার ঠিক daraz.com এ আবার ঢুকে যাবেন। ক্লিয়ার? মানে লগোর মধ্যেই ক্লিক করলে আবার কি হবে? সেম ওয়েবসাইটে কি ঢুকা যাবে। কেউ যদি কোনো জায়গায় না বুঝেন প্রশ্ন করেন, অসুবিধা নাই। কিন্তু আমরা এখনো মূল পড়ায় ঢুকে নেই, আমরা জাস্ট একটু দেখতেছি, আমরা বেসিকটা একটু স্ট্রং করতেছি। এই যে দেখেন এখানে যতগুলো আছে সবগুলোর মধ্যে কি করা আছে? লিঙ্ক করা আছে, দেখছেন? সবগুলোতে হাত হয়ে যাচ্ছে। কিভাবে লিঙ্ক করে স্যারে এটা থেকে প্রশ্ন করবে, আমরা এটা শিখবো। এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা সেকশন। আচ্ছা, এবার এখানে যে এখানেও দেখেন হাত হয়ে রয়েছে, তার মানে হচ্ছে এটার মধ্যে ক্লিক করা যাবে। তার মানে এটা কি? এখানে তার একটা সেকশন এড করছে যে 11/11 নভেম্বরে আসে, যেটা এটা হচ্ছে একটা বিগেস্ট একটা অফার আছে এটাতে। এটা গেল। আবার দেখেন এখানে একটা কি আছে? হাত আসছে, তার মানে এখানে একটা লিঙ্ক করা আছে, ঠিক আছে। আবার এখন ফ্লাশ সেল, এই যে এটা একটা আলাদা সেকশন, এটা কি আলাদা একটা ফ্লাশ সেল, মানে হচ্ছে খুব দ্রুত এগুলোর মধ্যে মানে কম দামে সেল হয়ে যেতেছে, এরকম কিছু আইটেম আছে এখানে, এই আর কি। আচ্ছা, আমরা আরেকটা ওয়েবসাইটে ঢুকি, এটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট। আমরা একটা শিক্ষণীয় একটা ওয়েবসাইটে ঢুকি, যেমন এতদিন শিখতাম W3 স্কুল নিয়ে, তাই না? W3 স্কুলে অনেকদিন কাজ করছি না আমরা? তারপরে জিক্স ফর জিক্স, এগুলোতেও কাজ করছি। এই দেখেন W3 স্কুলে ঢোকার পরে কি দেখলাম, এই যে লোগো আছে কিনা দেখেন। মানে যে কোনো ওয়েবসাইটের লোগো থাকবেই মাস্ট, ঠিক আছে। তারা আবার একটা সুন্দর সিস্টেম করছে, হোম বাটনে এতগুলো না দিয়ে একটা মেনু দিয়ে দিছে, এর মধ্যে সবগুলো দেখেন আপনি সবগুলো আইটেম পাইয়ে যাবেন। এগুলোর মধ্যে কি আছে? টিউটোরিয়ালস, রেফারেন্স, এক্সারসাইজ, তারপরে সার্টিফিকেট, সবগুলো জিনিস দেখেন। সবগুলোর মধ্যে নিলে কি হয়ে যেতেছে? হাত হয়ে যেতেছে না? তার মানে সবগুলো এক একটা কি বলেন? লিঙ্ক, বা ওগুলো আমরা হাইপার লিঙ্ক বলি আর কি, হ্যাঁ। এগুলোতে ক্লিক করলে এক একটা ক্লিক করলে এক এক জায়গায় চলে যাবে, আলাদা আলাদা পেজে চলে যাবে। যেমন দেখেন আমরা এক্সারসাইজে ক্লিক করি, সেটা দেখা যায়, তার মানে এখানে সবগুলো কি আছে? এক্সারসাইজ আছে। আমরা টিউটোরিয়ালসে ক্লিক করি, তার মানে তারা কি করছে? এটা ড্রপ ডাউন বাটন দিছে, টিউটোরিয়াল ক্লিক করলে টিউটোরিয়াল নিচে এগুলো আসতেছে, খেয়াল করছেন? ছোট করে দিই, সেটা আবার কোথায় চলে গেছে? আচ্ছা, যাই হোক। তাহলে এই যে এখানে দেখেন সবগুলো এগুলো কি বাটন বা লিঙ্ক করা আছে, তাই না? এটা এখন HTML এ ক্লিক করলে কোথায় চলে যাবে? HTML এ চলে গেছে। দেখেন এই যে এখানে বাটন আছে, হোমে টিপ দিলে হোমে চলে যাবে, নেক্সটে ক্লিক করলে কি নেক্সটে যাবে। এবার দেখেন আবার যেগুলো শিক্ষণীয় ওয়েবসাইট, মানে যাদের টাকার দরকার আছে তারা সবগুলোর কি রাখে? সাইন ইন অপশন রাখে।
অনেকে দুটো অপশন থাকে, একটা হচ্ছে লগ ইন আর একটা হচ্ছে রেজিস্টার, তাই না? খেয়াল করছেন না? লগ ইন হচ্ছে আপনার অলরেডি আগে কি আছে, অ্যাকাউন্ট আছে, তো এটা লগ ইন করলেন। আর একটা হচ্ছে নতুন, হ্যাঁ রেজিস্টার করা হচ্ছে তাদের সাথে আপনি একদম নতুন কাজ করতেছেন, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা আর কি। তো আমরা এত দামি ওয়েবসাইট, এত শক্তিশালী ওয়েবসাইট তৈরি করব না। আমরা কি করব, একদমই বলতে গেলে কি জাস্ট একটা নর্মাল ওয়েবসাইট বানাবো যেন স্যারে বেশি প্রশ্ন না করতে পারে। আর আমি প্রশ্নটা ওইভাবে দিব যে HTML ব্যবহার করি, আগে দিতাম হচ্ছে HTML CSS ব্যবহার করি, CSS এটা আমরা বাদ দিব আর কি। CSS বাদ দিলে একটা সমস্যা কি, ধরেন মানে এই যে ওয়েবসাইটে কি সুন্দর সুন্দর কালার আসছে, এই যে দেখেন আমি এটার মধ্যে নীলে সবুজ হয়ে যেতেছে না, এটা CSS এর কাজ। তো সিএসএস হচ্ছে যে এত সুন্দর সুন্দর কালারিং, HTML দিয়ে কিন্তু এই কালারিং গুলো হবে না, এগুলো সিএসএস লাগবে। তো আমরা একটা কাজ করবো আর কি, সিএসএস এর অল্প কিছু কাজ শিখবো যেগুলো দিয়ে জাস্ট অল্প একটু কালারিং করা যায় আর কি, বেশি কিছু না, ঠিক আছে? তাহলে সিএসএস দিয়ে আমরা অল্প কাজ করবো, বেশি না। আগে আমরা কি শিখবো বলেন তো? কেন, HTML হচ্ছে ওয়েবসাইটের কি প্রাণ, বা এটাকে আমরা বলতে পারি ওয়েবসাইটের বডিটাই হচ্ছে কি, আর সিএসএস হচ্ছে কি বডির মধ্যে যে মাংস বা কালার, কেউ সাদা কেউ কালো, এই হচ্ছে সিএসএস এর কাজ, অর্থাৎ কালারিং এর কাজ, ঠিক আছে? আর হচ্ছে আরেকটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট, এটা কথা জাস্ট আমরা বলতে জানার জন্য আর কি। জাভা স্ক্রিপ্ট হচ্ছে কাজ কি, ধরেন এই যে একটা ওয়েবসাইট ডাইনামিক কিভাবে হয়, ধরেন আমি এটার মধ্যে কি করলাম, কোনো কিছু সার্চ করলাম, তারপর এটার মধ্যে সাইন ইন করলাম, সাইন ইন করার পরে এই দেখেন সাইন ইন করার পর আমি যখন ফেসবুক গুগল বা কিছু একটা দিয়ে সাইন ইন করি, তখন এই যে ডাটাগুলো চলে যাচ্ছে, হ্যাঁ, এই ডাটাগুলো যাচ্ছে কার কারণে বলেন তো, এই জাভা স্ক্রিপ্টের কারণে। এটা যদি অ্যাড না করে তাহলে এগুলো সবগুলো নিষ্ক্রিয় বা ইনএক্টিভ থাকবে, একটাও কাজ করবে না। জাস্ট আপনার এখানে কি একটা ডিজাইন দেখে আর কিছু না, কারণ HTML আর CSS দিয়ে কি করা যায়, শুধু ডিজাইনটা তার কারণ, যা জাভাস্ক্রিপ্ট দিয়ে কি করা যায়, এটারে অ্যাক্টিভ করা যায়। যেমন ধরুন জাভাস্ক্রিপ্ট আমরা তুলনা করতে পারি গাড়ির ইঞ্জিনের সাথে, কিসের সাথে, গাড়ির। যেমন ধরুন একটা গাড়ির যদি বলি বডিটা হচ্ছে কি স্টিল, এটা হচ্ছে HTML। গাড়িটাকে আমি কালার করলাম, লাল রং দিলাম, তাহলে এটা কি হয়ে গেল, CSS সেট করলাম। গাড়িটার মধ্যে একটা ইঞ্জিন লাগালাম, এবার গাড়িটা চলবে, এই ইঞ্জিনটা হচ্ছে কি বলেন তো, জাভাস্ক্রিপ্ট। তার মানে যা বুঝলাম যে একটা ওয়েবসাইট ভালো মতো অ্যাক্টিভ বাজারে মার্কেটে যদি অ্যাক্টিভ করতেছে, তাহলে আমার অবশ্যই কি লাগবে, জাভাস্ক্রিপ্ট লাগবে। তবে বর্তমানে মানুষ এত ঝামেলার মধ্যে যায় না, ঠিক আছে? যারা এরকম ওয়েব ডেভেলপার তারা কিন্তু বেতন অনেক বেশি, তারা অলরেডি, মানে আমাদের অনেক ফ্রেন্ড আছে তারা অলরেডি কি প্রাইভেট ফার্মে জাস্ট ওয়েব ডেভেলপমেন্ট শিখে কাজ করতেছে। তবে শুধু যে এটা শিখলে আপনি চাকরি করতে পারেন বিষয়টা কিন্তু এরকম না, এটার সাথে দুনিয়ার ল্যাঙ্গুয়েজ শিখতে হয়, ঠিক আছে? মানে এটা শিখলে যে কি মানে 35 থেকে 40 হাজার বা 50 হাজার বেতন দেবে বিষয়টা কিন্তু এরকম না। এটার সাথে আবার দুনিয়ার জাভাস্ক্রিপ্ট, এটা বাদ দিলে PHP আছে, মঙ্গোডিবি আছে, হ্যাঁ অনেকগুলো আছে, ASP.NET ফ্রেমওয়ার্ক আছে, অনেকগুলো জিনিস আছে যেগুলো শিখতে হয়। মানে এই AIT সেক্টর হচ্ছে এমন একটা সেক্টর, এটার মধ্যে আপনার কি থাকা যাবে না, মানে কেউ ধরেন একটা জিনিস শিখে শেষ, আমার এটা দিয়ে আমি সারা জীবন ইনকাম করে খাবো, এই সুযোগ নাই, কোনোভাবেই নাই। এখানে প্রতিদিন আপনাকে আপডেট থাকতে হবে, প্রতিদিন দেখতে হবে যে কোন জিনিসটা, কোন ডাটাবেসটা নতুন বেরিয়েছে, কোন ল্যাঙ্গুয়েজটা আবিষ্কার হয়েছে, এটা আবার আপনাকে শিখতে হবে। মানে এখানে যে মানে ডাক্তারি লাইনে যেরকম শিখার কোনো শেষ নাই, এই লাইনে মানে শিখার শেষ নাই, বুঝছেন? মানে এখানে এরকম না যে আপনি একটা বিল্ডিং বানাইলেন 6 তলা, এটা থেকে সবসময় কি আসবে, টাকা আসবে। এটা আবার অনেক শান্তির একটা জিনিস, ঠিক আছে? এখানে কোনো চাকরি করা লাগে না, একটা বিল্ডিং বানাইলেন, এটা থেকে কি মাসে মাসে ভাড়া আসবে, এটা হচ্ছে সবচেয়ে কি শান্তির কাজ। এটা হচ্ছে একদম শান্তি, ঠিক আছে? এটার মতো শান্তি পৃথিবীতে আর কোনো বিজনেস নাই, ঠিক আছে? কিন্তু এই IT সেক্টরে সবসময় কি হয় বলেন তো, প্রত্যেকটা জিনিস আপডেট হয়, এই জন্য আপনাকেও আপডেট থাকতে হবে। মানে একটা জিনিস শিখে গেলাম শেষ। যেমন সরকারি চাকরি যারা করে, তারা হচ্ছে একটা সময় পড়াশোনা করে, হ্যাঁ, চাকরি পাওয়ার পরীক্ষার পড়াশোনা করা লাগে, তার মানে তার শেষ, এখন সে চাকরি করবে, আরামে বেতন নিবে, খাবে, ঘুমাবে শেষ। কিন্তু এই IT সেক্টরে যত থাকবেন তত কিন্তু নিজের কি রাখতে হয়, একটা মানে ঝামেলা, মানে বারবার আপডেট রাখা, নিজেকে মানে নিজেকে সবসময় অ্যাক্টিভ রাখতে হবে, সোজা কথা। মানে আপনি ধরুন 2-3 দিনের জন্য একটু বা 1 সপ্তাহের জন্য নেপাল ঘুরতে গেলেন, আচ্ছা ঘুরতে যাইতে পারবেন, সমস্যা নাই, কিন্তু সবকিছু বাদ দিয়ে যেতে পারবেন না, আপনাকে সবসময় কি রাখতে হবে, বা মোবাইল বা আপনাকে অনলাইনে কানেক্টেড থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, অনেক কথা বললাম। আচ্ছা আমরা HTML কি একটু শিখছিলাম? না না, মানে এখানে HTML ক্লাসে কোনো কেউ, আচ্ছা তাহলে এখানে কোনো কিছু শেখানো হয় না তাহলে HTML। ও আচ্ছা, আমরা সি প্রোগ্রামিং শিখছিলাম তাই না? আচ্ছা তাহলে প্রথমে সবার আগে আমাদের সি প্রোগ্রামিং এর মতো HTML এর একটা কি আছে, স্ট্রাকচার আছে, কি আছে, স্ট্রাকচার, আমরা ওই স্ট্রাকচারটাকে শিখবো। তো তাদের এখানেও কি আছে, এই ইয়া আছে, কি বলে, এই এটা কি বলে, কম্পাইলার আছে, ঠিক আছে? আমরা এটা দিয়ে করবো না, আমরা কি করবো, বিএস কোড দিয়ে করবো। কারণ এই বিএস কোড দিয়ে আপনাদের ওইখানে করতে হবে, ওইখানে কোনো নেট নাই, ওইখানে বিএস কোড সফটওয়্যারটা মোটামুটি সব পিসিতে আছে। এবার আসেন যদি কারোর পিসিতে বিএস কোড না থাকে, ওটার জন্য আবার আরেক ঝামেলা, ওটার জন্য আবার আরেকভাবে দেখাইতে হয় আর কি, ওটা দেখাইতে একটু সময় লাগবে। এখন আচ্ছা, আমি ওইখানে তাহলে বলে দিব স্যার, যাদের কাছে বিএস কোড নাই তাদের যেখানে আছে সেখানে নিয়ে করান, তবু তাদেরকে কাজ দিয়েন না, মানে ধরেন আলাদা বিএস কোড যেখানে নাই তাদেরকে দিয়ে দিলে তারা আবার অন্যভাবে করতে হবে। তো দুইভাবে শিখতে গেলে দুইভাবে
মনে রাখাটা কি ঝামেলা, ওইটাও আমি দেখাই দিতে পারি, একটু দেখেন ওইভাবে করছি। আচ্ছা একটাই দেখাই দিলে ওটা দরকার নাই, হ্যাঁ ওটা দেখতে গেলে ঝামেলা, এটাই বলতেছি। আচ্ছা দেখেন তাহলে এটা, আচ্ছা, আমরা নতুন একটা ফাইল খুলি, তাহলে এটার নাম দিব কলেজ ডট এচটিএমএল, ঠিক আছে। তবে ডট এচটিএমএল কিন্তু অবশ্যই দিতে হবে সবার, দিয়ে আমরা এন্টার দিলাম, এই দেখেন চলে আসছে। এটা এখানে অনেক কিছু থাকবে, এগুলো আমরা কি করে দিব, ডিলিট করে দিব। রেজাল্ট, না আমরা ইয়া ফার্স্ট সেমিস্টার কি রেজাল্ট আসছে নাকি তাদের? ও আচ্ছা, ওই যে গ্রুপে যেটা দেখলাম এটা কি ইয়া ওই যে আগের বেচের তারা রেজাল্ট আছে না? সেকেন্ড সেমিস্টার পরীক্ষার আগে মনে হয় ফার্স্ট সেমিস্টার চলে আসবে। এটা তো অবশ্যই আমরা সবাই জানতে পারি। বাইলুগে রাখতাম না। মানে আমরা কি ফেল করার ইচ্ছা আছে নাকি? ফার্স্ট থেকে ফেল করার ইচ্ছা আছে, যদি ক্লাস মানে ফার্স্ট ইচ্ছা না মানে ভয়, ভয়টা আছে কিনা। ইনশাআল্লাহ ফার্স্ট করব। হোসেন ভাই যেহেতু আছে আপনার কোনো টেনশন করার দরকার নাই, ঠিক আছে। আমরা হাতে রাখতাম না, হ্যাঁ আমরা হাতে রাখতাম না। কিন্তু ক্লাস আমরা হাতে রাখতাম। এই যে, আর হ্যাঁ লিখতাম না, না লিখে চলে আসবো নাকি। আচ্ছা সবাই একটু এদিকে তাকাই, এখানে একটা মজার শর্টকাট আছে, সবাই একটু দেখি, হ্যাঁ সাইফুল ভাই দেখি তাহলে একটু নাকি। তাহলে আমরা ওইখানে নতুন একটা ফাইল বানাবো, বানানোর পরে কি করব, এরকম লেখা আসবে, আমাদের কোনো কিছু করার দরকার নাই, শিফটে দিবেন, কি দিবেন। আচ্ছা তাহলে আমি আবার দেখে দিচ্ছি, একটু দেখেন তাহলে সবাইকে দিকে তাকান। না না না, কি বাইরে দিবেন, এটা ঠিক আছে এখানে থাকবে। আচ্ছা আমি আবার দেখে দিতে পারি, দেখেন আমার মতো আসছে না আপনাদেরটা এরকম, এই জায়গাটা এরকমই তো আসছে নাকি। এই যে এখানে বলছে যাইতে নিউ ফাইল, এই যে এখানে যাইতে বলছে নিউ ফাইল, আর যদি না আসে তাহলে এটাতে ক্লিক করেন, আগে এটাতে ক্লিক করেন, এইটাতে ক্লিক। ভাই ভাই এটার একটা কাজ করেন না, এটা রিস্টার্ট দিয়ে ফেলতে, রিস্টার্ট দিছে না, আমারটা মোটামুটি আসছে, রিস্টার্ট রিস্টার্ট। সবাই এরকম নিউ ফাইল, সবাই এরকম নিউ ফাইলে যান, নিউ ফাইলে ক্লিক করেন, করছেন। আশা 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 এটা একটা নাম দেন কলেজ ডট স্টেম। আচ্ছা ইয়া সামনে যে আছেন তার পিছিয়ে তো মনে হয় চালু হইতেছে না নাকি, একে একে বুঝতে দেখলাম আপনি পিছনে যারা করতেছে তাদের সাথে গেলে কিছু করবেন। আচ্ছা তাহলে আমরা একটা নাম দিয়ে দেন, হ্যাঁ কলেজ ডট স্টেম।
এটা অলরেডি নাম আছে, আমরা সবাইকে দূর বন্ধু করছেন কিনা দেখেন তো। এখন ভাই নাম দিতেন, হ্যাঁ দিতেন, দিয়ে এন্টার দিয়ে দেন, এন্টার কিবোর্ডে এন্টার, ঠিক আছে। এবার সেভ, ইয়া সেভ, হ্যাঁ সেভ দেন। আগেটা তুমি ভালো, আগেটা আসলে বাটপার আছে, কতদিন চালানো পরে তারা বলবে যে কোনো কমপ্লেন করে না, স্পেস কেট কমায়। কত টাকা করে রাখা? 800, 500 টাকা। মানুষজন কি কোনো মতো চালালো, পুরো খারাপ হয়ে গেছে, ঠিক আছে। আমার ওই ক্লাস আপলোড দেওয়া সম্ভব হলো এরকম স্পিড আপ, স্পিড চেক করে দেয় নিম্ন বলে লাগে। আর এটা যদি তুমি সবসময় পাওয়া যাবে না বলে দিলে, সবাই এতটুকু আসছে কিনা দেখেন তো একটু। ওকে, এতটুকু আসার পর সবাই একটু আমার কথাটা একটু খেয়াল করেন। শিফটে চাপ দিয়ে ধরে রাখেন, আমার একটা কথা বলি, একটু শিফটে চাপ দেন, শিফটে চাপ দিয়ে ধরে রাখেন। হ্যাঁ, দেওয়ার পর ওয়ানে ক্লিক করেন, ওয়ানে ক্লিক, ওয়ানে ইয়া দেন। আরে এই ওয়ান, এই ওয়ান না, এই ওয়ানে দেওয়া যাবে না, ওই যে ওই ওয়ানে দিতে হবে। কেন ওই ওয়ান বলতেছি, কাজ আছে। এই দেখেন কি আসছে দেখছেন, একটা আশ্চর্য চিহ্ন আসবে, সবাই দেখেন। হ্যাঁ দিয়ে স্যার, এটা আসতে হবে, মানে আশ্চর্য চিহ্নটা সবাই দেন, বুঝলেন। এবার দেখেন সবার এই কিবোর্ডের বামে দেখেন ট্যাব একটা বাটন আছে, ট্যাব, এই ট্যাবে ক্লিক করেন, দেখেন এরকম আসছে কিনা। এটা হচ্ছে, এটা হচ্ছে এটা জাদু, ঠিক আছে। মানে হচ্ছে এই বিএস কোডের একটা মজার জিনিস, তাই না? আচ্ছা তাই সবাইকে এরকম আসছে কিনা দেখেন। আচ্ছা, তাহলে আমরা এদূর পর্যন্ত আসলাম, হ্যাঁ। ওকে, সবাই দেখেন এতটুকু আসছে কিনা দেখুন, খেয়াল করেন এখানে আমাদের জন্য কি সুন্দর করে একটা স্পেস রাখা আছে বডির মধ্যে, কিসের মধ্যে, এই হচ্ছে বডি অংশ, ঠিক আছে। এই 9 নাম্বার লাইনটা দেখেন, এটা বডি, এটার মধ্যে আমরা যা লিখবো আমাদের ওয়েবসাইটে ঠিক তাই উঠবে, ঠিক আছে। আর একটা জিনিস দেখেন, টাইটেলের মধ্যে কি লেখা আছে, ডকুমেন্ট। তাহলে টাইটেলের কাজ কি, মনে রাখবেন টাইটেলে যা লিখবেন তা হচ্ছে কোথায় আসবে, আমি একটু দেখাই দিচ্ছি আপনাদের। টাইটেলে ধরেন আমরা লিখলাম,
যে ডকুমেন্ট লেখাটাই থাকে। এটা কোথায় দেখায় এটা আপনাদেরকে একটু দেখাইতেছি। আচ্ছা আগে আমরা একটু স্ট্রাকচারটা দেখি, এটা সরাসরি যদি আপনারা ইয়ে করে ফেলেন তাহলে স্যারকে বুঝে বলতে পারবেন না। যেমন ওইখানে যে ম্যাজিক দেখাইছি, এই ম্যাজিক কিন্তু পুরোটা ব্যাখ্যা করে বলতে হবে, ওইখানে ম্যাজিক দেখালে কিন্তু হবে না। তারা জিজ্ঞেস করবে যে HTML এর কাজ কি, হেডের কাজ কি, ঠিক আছে, যে মেটা কি, টাইটেল কি, বডি কি, এগুলো জিজ্ঞেস করবে। তো ওইখানে স্যারের ম্যাজিক দেখে স্যার এইসব ম্যাজিক অভ্যস্ত, স্যার এগুলো দেখে পাত্তা দিবে না, ঠিক আছে। লেখেন আগে আমরা এখান থেকে আগে স্ট্রাকচারটা শিখি, একটু সবাই খেয়াল করবে। আমি স্ট্রাকচারটা নিজে লিখি, হ্যাঁ, এখানে এটা কাটা দিই। আচ্ছা সবাই একটু দেখেন, অবশ্যই কি থাকতে হবে এর মধ্যে, গ্যারেটন লেজেনের মধ্যে আমাদের কোডগুলো থাকতে হবে, এগুলো বলে ট্যাগ, বলেন কি বলে এটারে, ট্যাগ। প্রত্যেকটা গ্যারেটন লেজেনের মধ্যে যা থাকবে এগুলো কি বলবে, ট্যাগ বলবে। ওকে, মনে রাখবেন HTML ফাইল শুরু হবে HTML ট্যাগ দিয়ে, কি ট্যাগ দিয়ে, আবার শেষ হবে কি দিয়ে, HTML। কিন্তু শেষ ট্যাগটা কিভাবে চিনবো বুঝবেন? ওকে, আচ্ছা আমি আবার বলবো, হ্যাঁ, এই জায়গাটা মধ্যে আপনাদের সবাই একটু খেয়াল করেন, প্রত্যেকটা ট্যাগের একটা স্টার্টিং থাকবে, একটা এন্ডিং থাকবে, বলেন একটা শুরু থাকবে। HTML এ যেমন শুরু আছে, শেষটা কিভাবে চিনবেন, শেষটার আগে একটা কি দিতে হবে, স্ল্যাশ দিতে হবে, তারপর আমরা লিখবো আবার HTML। এই হচ্ছে শুরু এবং শেষ। একটু পানি, ঠিক আছে কিনা, সবাই বুঝছেন কিনা বলেন। HTML এ কি থাকবে, একটা শুরু থাকবে, শেষ থাকবে, এর মধ্যে আমরা সবকিছু লিখতে হবে। এবার আসেন এর মধ্যে কি লিখবো, এর মধ্যে HTML এর মধ্যে দুটো অংশ থাকবে, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে কি বডি। এটা মাথায় রাখবেন। তো আমরা হেডটা আগে লিখি, যে হেড লিখলাম, থেকে আবার কি করতে হবে, শেষ করতে হবে। আজকে বেসিক স্ট্রাকচারটা সবাই একটু শিখে যাবে, ওইখানে শুধু বেসিক স্ট্রাকচারটাই দিব দরকার নেই পরীক্ষার মধ্যে, তাও এটা শিখে যান, স্যাররা একটু হেড কি, এই বডি কি, এগুলো একটু ব্যাখ্যা করতে পারে। আচ্ছা এই হেডের মধ্যে কোনো কিছু কি কি থাকবে এটা আমরা পরে বলবো, এটা এত ইম্পর্টেন্ট না, আমরা আগে বডিতে চলে যাই। তাহলে বডি শুরু আছে আর একটা কি আছে, ওকে, এই হচ্ছে আমাদের একটা স্ট্রাকচার শেষ হলো, ঠিক আছে। এখন আসেন, এটা যদি আমি রান দিই তাহলে কি এখানে কিছু শো করবে কিনা বলেন তো, কিছু শো করবে না, কারণ কি এখানে কিছুই লেখি নেই, জাস্ট আমরা স্ট্রাকচার তার করে, এই যে এখানে কিছু আছে এখন নাই। আচ্ছা তাহলে আমরা এতটুকু পর্যন্ত সবাই বুঝছি কিনা বলেন তো। HTML এর মধ্যে কয়টা অংশ থাকবে বলেন, দুইটা, হেড আর কি বডি। আচ্ছা এবার আমরা একটা ছোট একটা ট্যাগের কাজ শিখি, একটা হচ্ছে পি ট্যাগ, বলেন কি ট্যাগ, পি ট্যাগ ইংরেজিতে কি মানে বড় করে কি বলে, প্যারাগ্রাফ ট্যাগ, কি বলে, প্যারাগ্রাফ ট্যাগ। আচ্ছা এই প্যারাগ্রাফের মধ্যে আপনি যা লিখবেন তাই হচ্ছে সরাসরি কি করবে, শো করবে। যেমন আমরা, হ্যাঁ, যেমন আমরা এখানে লিখলাম আই লাভ বাংলাদেশ, ঠিক আছে, অবশ্যই পি ট্যাগটা আমরা শেষ করে দিব। ওকে আবার এটাকে রান দিই, ঠিক আছে নি, ঠিক আছে নি, সবাই একটু দেখেন, এই যে প্যারাগ্রাফ ট্যাগ লিখলাম, এটার মধ্যে কি যা লিখলাম তাই চলে আসলো। ওকে এবার আপনি লিখলেন ধরেন, হ্যাঁ আই লাভ বাংলাদেশ, ঠিক আছে, এটা ধরেন একটা রচনা বা প্যারাগ্রাফ, তো এটার একটা কি থাকবে উপরে, হেডিং থাকবে না, হেডিং, আমরা এটার মধ্যে কি দিব, হেডিং দিব। এই জিনিসগুলো জাস্ট কয়েকটা ট্যাগের কাজ শিখলে এগুলো কাজে লাগবে। দেখেন হেডিং টোটাল কয়টা থাকে বলেন তো, 6টা, বলেন কয়টা থাকে, গুড, H1 থেকে H6 পর্যন্ত। তো আমরা H1 ট্যাগটা হচ্ছে সবচেয়ে বড়, ঠিক আছে, H1 ট্যাগের মধ্যে লিখলাম দিস ইজ এ প্যারাগ্রাফ। ওকে এটাকে রান দিই, খেয়াল করছেন, এটা হচ্ছে সবচেয়ে বড় এবং মোটা করে। এরপরে S2 যদি দিবে, এটা থেকে আরেকটু ছোট হবে, S3 এটা থেকে আরেকটু ছোট হবে, খেয়াল করছেন। তাহলে আমাদের টোটাল এটাকে বলা হয় কি, হেডিং বলে, বলেন এটা কি ট্যাগ বলে, হেডিং ট্যাগ। H1, S2, S3 এরকম H কয়টা আছে, 6টা আছে, বলেন কয়টা আছে, এই দেখেন H6। সরাসরি আমি যদি 2 3 4 5 ব্যবহার না করে আমি 6টা ব্যবহার করে দেখে আপনাদেরকে, এটাতে কত ছোট হয়। সবচেয়ে ছোটটা হচ্ছে এরপরে মানে 6টা, ঠিক আছে, সরাসরি 6টা ব্যবহার করে দেখাচ্ছে আপনাদের।
এই দেখেন এটা থেকে একদম 5 গুণ ছোট হয়ে যাবে আর কি, ঠিক আছে। এরপর আমি যদি ধরেন এখানে 2 দেই, তাহলে এটা থেকে একটু ছোট দেখা যাবে। তো এই হচ্ছে কার কাজ আমরা শিখতেছি এখন, হেডিং এর কাজ। তো এগুলো সবগুলো কোথায় লাগবে আমি বলতেছি। এই দেখেন এটা থেকে কোনো ছোট না, এটা হচ্ছে 2 নাম্বারটা, 3 নাম্বারটা আরেকটু ছোট। তো সবগুলো এরপরে দেখা যাচ্ছে প্যারাগ্রাফের থেকেও ছোট হয়ে যায়। তবে হেডিং এর একটা বৈশিষ্ট্য হচ্ছে এগুলো কি থাকবে, বোল্ড আকারে থাকবে, কি আকারে থাকবে। ওকে, এবার আপনি দেখতেছেন যে স্যার আমার এই আই লাভ বিডি, আমি এটাকে একটু বোল্ড করতে চাইতেছি, তাহলে আমরা কি ট্যাগ ইউজ করব, একটা ট্যাগ আছে বি ট্যাগ, জাস্ট বোল্ড করে। এরপর আপনি বলেন স্যার আমরা এটাকে একটু বাঁকা করবো বা ইটালিক টাইপ বলে, এটাকে ইটালিক, হ্যাঁ, তাহলে আমি জাস্ট আই ট্যাগ ইউজ করবো। তো এই ট্যাগগুলো কোথায় পাওয়া যাবে, এগুলো আমরা সবগুলো একটা জায়গায় পাবো, সমস্যা নেই। তবে এগুলো, হ্যাঁ, ইন্টার বইগুলো সবগুলো সুন্দর করে আছে, কিন্তু আমরা এখন আমাদের টার্গেট কি, স্যারের উত্তর দেয়া, ঠিক না। তো আমরা এখন যে ওয়েবসাইট বানাবো এটার উপর ভিত্তি করে কি এই ট্যাগগুলো শিখবো, ঠিক আছে। আমরা এক্সট্রা কোনো কিছু এত বেশি শেখার দরকার নেই, আশা করি স্যারে এর বাইরে কোশ্চেন করবে না। ওকে, এরপরও যদি বাইরে কিছু কোশ্চেন করে এটা আমরা দেখবো আর কি। এখন কথা হচ্ছে আমাদের যে মেইন জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে কিভাবে এই যে লিঙ্ক করে, এই যে এটার মধ্যে দিলাম যে হাত চলে আসছে, আমরা চাইতেছি এমন একটা জিনিস দেখবো যেটার মধ্যে হাত চলে আসে, ঠিক আছে। এটাকে হাইপার লিঙ্ক বলে, কি বলে এটাকে। স্যার যদি জিজ্ঞেস করে যে হাইপার লিঙ্ক কি, তাহলে আপনি কিভাবে বুঝাই দিবেন একটু দেখেন। হাইপার লিঙ্ক, আগে এটার বেসিক একটু দেখে দিচ্ছি। হাইপার লিঙ্ক ইন HTML, হাইপার লিঙ্কের ট্যাগটা কেমন এটা মুখস্থ করতে হবে পুরো এরকম। তাহলে হাইপার লিঙ্ক শুরু হবে কি দিয়ে, এ দিয়ে, শেষ হবে কি দিয়ে, এ দিয়ে। তাহলে এতে স্যারে বলবে এতে মানে কি, বা এ দিয়ে কি বোঝায়, বলে এতে বলে অ্যাঙ্কর ট্যাগ, কি বলে, অ্যাঙ্কর। মনে রাখবেন কি বলে এটাকে, অ্যাঙ্কর ট্যাগ। এখানে নামটা আছে কিনা একটু দেখি, না নামটা থাকলে ভালো হয়। আচ্ছা যাই হোক, আমি এটা একটু একটু ব্যাখ্যা করি। তাহলে এই ট্যাগটাকে কি বলা হয়, এতে অ্যাঙ্কর বোঝায়, কি বোঝায়, অ্যাঙ্কর মানে কোনো কিছু লিঙ্ক করা, ঠিক আছে। তাহলে এই পুরো ট্যাগটাকে বা এই ট্যাগটাকে কি বলে, হাইপার লিঙ্ক বলে, কি বলে। আচ্ছা, এবার একটু সবাই খেয়াল করেন, এই লেখার পর একটা কি থাকতে হবে বলেন, স্পেস থাকতে হবে, কি থাকতে হবে, এই যে বড় করে দিচ্ছি, স্পেস দেওয়ার পরে এরপর 4টা জিনিস লিখতে হবে, HREF, বলেন এটাকে কি বলে, হাইপার রেফারেন্স, বলেন কি বলে, হাইপার রেফারেন্স। তারপরে একটা কি দিতে হবে, ইকুয়াল চিহ্ন দিয়ে তারপরে একটা ডাবল কোটেশন দিয়ে এটার মধ্যে কি লিখবেন, ইউআরএল না, ইউআরএল লেখা যাবে না, এটা জাস্ট একটা বেসিক স্ট্রাকচার আর কি। ইউআরএল এর মধ্যে কি লিখবেন, আপনি এখানে হ্যাঁ ক্লিক করলে যেই ইয়াতে যাবে, যে ওয়েবসাইটে যাবে বা যে পেজে যাবে, ওই পেজের লিঙ্কটা এখানে থাকবে, এটাকে বলে হাইপার লিঙ্ক। ক্লিয়ার, আমি একটা করে দেখাই দিচ্ছি, একটু সবাই একটু মনোযোগ দেন। হ্যাঁ, এটা সূত্রের মতো, সবাই কিন্তু এখনো কিন্তু বুঝেন না, আমি জানি, আমি একটু করে দেখাই তাহলে বুঝবেন। দেখেন সবগুলো বড় হয়ে গেছে। ওকে, সবাই একটু, আমি এখানে একটা অ্যাঙ্করটা ইউজ করতেছি, এটা সরাসরি নিয়ে আসলাম। এবার দেখেন আমি ইউআরএল জায়গায় কি লিখতেছি দেখেন, আমি এখানে যা লিখবো তা চলে আসবে, দারাজ.com লিখে দারাজ চলে আসবে, আমি যদি লিখি এখানে facebook.com এটাও চলে আসবে। তবে এখানে একটু সুন্দর করে লিখতে, HTTPS করে লিখে দিলে সুন্দর হয়, HTTPS, তারপরে 2টা স্ল্যাশ থাকে, তারপরে মনে হয় এটা থাকে কোলন, তাই না, দেখি তো। এই যে HTTPS, আচ্ছা আমি এটা আগে দিচ্ছি, এটা পরে দিচ্ছি 1 মিনিট। তাহলে HTTPS দেওয়ার পরে কি করতে হবে, কই আছি আমরা, হ্যাঁ এই যে দেখেন, আমি এটা আগে পরে দিয়ে ফেলছি, এই কোলনটা থাকবে কি স্ল্যাশের আগে, এরকম থাকবে। তাহলে আবার একটু আমি এটাকে রান করে দেখাই, এখানে কি লেখা আছে একটু খেয়াল করেন। এই যে ট্যাগ শেষ হয়েছে, এটার মধ্যে লেখা আছে লিঙ্ক টেস্ট, আমি এখানে লিখবো যে ফেসবুক পেজ। তাহলে এটা সরাসরি আপনি বুঝবেন যে এটা কিসের মধ্যে যাইতে বলতেছে আপনাকে। এন্টার, এন্টার ফেসবুক, এন্টার ইনটু ফেসবুক ধরেন দিলাম। ওকে, আমি এবার কোডটা একটু রান করি, সবাই একটু খেয়াল করেন, হ্যাঁ সবাই একটু স্ক্রিনের দিকে তাকায়। যারা না বুঝবেন এরপরে আর কিছু বলার না, আসলে অনেকবার ইয়ে করে বলতেছি, খেয়াল করেন। সবাই দেখছেন এখানে একটা এক্সট্রা জিনিস আসছে যে, এবং আমি এটার মধ্যে যখনই মাউস নিতেছি এটা হাত হয়ে যাচ্ছে না, মানে এটা লিঙ্ক বুঝাইতেছে না, তার মানে আমার হাইপার লিঙ্ক কাজ করছে। এখন আমি এটাতে ক্লিক করলে কোথায় যাবে, আচ্ছা এখান থেকে সরাসরি যাচ্ছে না কেন, কারণ আমি এটা এখানে কি দেই না, একটা জিনিস দেই না, এটা হচ্ছে বলে টার্গেট বলে। টার্গেট বললে টার্গেটটা যদি ব্ল্যাঙ্ক দিয়ে দেয় তাহলে এটা কি আরেকটা নতুন একটা উইন্ডোজে এটা খুলবে। এটা একটু খেয়াল করেন এটা কিভাবে খুলে দেখেন, এ হচ্ছে, আচ্ছা এটা আমরা ট্রাই, এটা একটু দেখি কি আছে। এই দেখেন আমি টার্গেটের কথা বলছিলাম না, টার্গেট দিলে এটা নতুন একটা উইন্ডোজে কি করবে, খুলবে। এটা আমরা দেখুন এখন দেখবো, এই দেখেন এখানে টার্গেট দিতে ব্ল্যাঙ্ক, আমরা এটা নেই, নিয়ে দেখেন, এই দেখেন আমরা এখানে
আমরা এখানে কি দিছিলাম, facebook.com না? facebook.com, হ্যাঁ এটা দিলে ভালো, আর কি না দিলে অসুবিধা নেই, জাস্ট facebook.com থাকলে চলে যাবে। আচ্ছা, এই যে এখানে এখানে একটা এক্সট্রা জিনিস ব্যবহার করছে, এটা কি টার্গেট ইজ ইকুয়াল টু ব্ল্যাঙ্ক। এটা যদি দেই তাহলে এটা নতুন একটা ওয়েবসাইটে, মানে নতুন একটা উইন্ডোজে খুলবে এরকম। এই দেখেন ঠিক আছে না, নতুন একটা আলাদা একটা ইয়েতে খুলছে না? এটা কি জন্য খুলছে? হোসেন ভাই কি এখানে ইয়ে করে রাখছে? শেয়ার করে আর হোসেন ভাই, আচ্ছা যাই হোক, হোসেন ভাই এখানে শুধু রাজনৈতিক আলাপ আসতেছে, ওকে তাহলে মজা, একটা মজা পেলাম নাকি? ওকে, তাহলে আমরা এখানে একটু খেয়াল করেন আমরা এখানে কি কি কাজ করছি এইটার মধ্যে। আচ্ছা, এখানে কি কি করলাম একটু দেখেন। এই লিঙ্কের কাজটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, স্যার এটাতে প্রশ্ন করবেই, ঠিক আছে? যদি আপনার লিঙ্ক দেন, খেয়াল করেন প্রথমে আমরা কি লিখলাম, এই, তারপর কি লিখলাম, এইচআরইএফ, এটা মুখস্থ ডাইরেক্ট, তারপর একটা ইকুয়াল এইচআরইএফ বা হাইপার রেফারেন্স মনে রাখতে হবে, এইচআরইএফ এবার মনে রাখতে হবে, আর এটা কয়েকবার লিখলে মুখস্থ হয়ে যাবে। আর এটার মধ্যে আপনি যেখানে যাইতে চান, ইউটিউব, ফেসবুক, যেখানে যাইতে চান সেই জায়গার অ্যাড্রেসটা দিবেন, কি দিবেন, সেই জায়গার অ্যাড্রেসটা দিবেন। এখন আপনি বলছেন স্যার পরীক্ষার মধ্যে কি আমি এইচটিটিপিএস এগুলো লিখবো? আচ্ছা একটা কাজ করুন, আমরা এটা না লিখে দেখে দেখে যদি আসে তাহলে তো আপনার জন্য ভালো, আসার কথা, ঠিক আছে? হাইপার রেফারেন্স, হ্যাঁ আচ্ছা হ্যাঁ সমস্যা না, তাহলে এইচটিটিপিএস টা যদি আবার এটা থাকে, স্যার আবার জিজ্ঞেস করতে পারে এইচটিটিপিএস কি, এটা আবার আপনাদের কোর্সে আছে। গুড, সিকিউর, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর, এই যে এর জন্য সিকিউর। এটা আবার কি, এটা স্যার ধরেন পূর্ণরূপ জিজ্ঞেস করলো না, স্যার বললো যে এটা কি, তখন কি বলবেন আর কি? এটা আবার কম্পিউটার নেটওয়ার্ক সিকিউরিটি যে কোর্সটা আছে না, ওইটাতে এটা আছে, এই টার্মটা আছে, ঠিক আছে? এটা পরীক্ষা এমনিতেও আছে। হ্যাঁ কি বলছেন? হ্যাঁ স্যাররা, আমি সিনিয়র ফেলছি একটা সেমিস্টারে যাই বুঝা ফেলছে স্যার আসলে অনেক ইয়া, তবে আগে একটা টিচার ছিল উনি আর কোনোদিন আসবে না, উনি যদি আসতো তাহলে ভালো হতো, উনি কিছুই জানে না, উনি সিভিলে কিন্তু পরীক্ষা নেই কম্পিউটারে। তো উনি জাস্ট কতক্ষণ ধমকায় টমকায় চলে যায়, বুঝছেন? মানে উনি নিজে তো পারেন, আমি কি করবেন, আমি তো আর কিছু করার নেই, জন্য উনি ধমকায় চলে যায় আর কি। আচ্ছা, আচ্ছা আমরা এটা বাদ দিয়ে দেখি, লিখে দেখে আসে কিনা। হ্যাঁ শুধু ডাব্লিউ 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 তো কেউ মানে ভুল হবে না নাকি? ডাব্লিউ লিখতে তো সমস্যা নাই নাকি? ডাব্লিউ 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 ডট লিখতে অসুবিধা আছে? হ্যাঁ এরপরও আবার ডাব্লিউ 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 পূর্ণরূপ কি আবার জিজ্ঞেস করতে পারে, পারেন না সবাই? ডাব্লিউ 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 পূর্ণরূপ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এরপর যদি বলে এটা কি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কি, পারবেন নি? আচ্ছা এটা বলবো, এটাও আছে কিন্তু, ঠিক আছে? এগুলোর বলে বেসিক মানে মৌখিক কোশ্চেন, ভাইবা কোশ্চেন আর কি। আচ্ছা যাই হোক, এটা কি? হ্যাঁ এটার বাংলাটা হচ্ছে ধরেন হ্যাঁ বিশ্বব্যাপী বিস্তীর্ণ জাল, এটাই। তবে এটার সাথে একটা সম্পর্ক আছে, উনি যে অর্থটা বলছে এটাই, এটা মূলত কি মানে এটাকে একটু ব্যাখ্যা করে বললে এটাই মূলত উত্তর, ঠিক আছে? জাল দিয়ে কি করি, ধরেন মাছ ধরি, তো অনেকগুলো মাছ যখন একসাথে থাকে আমরা জাল দিয়ে মাছটা ধরে ফেলি না? তো ধরেন এই ডাব্লিউ 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 মানে হচ্ছে এই পৃথিবীর যত ডেটা, যত তথ্য সবকিছু ডাব্লিউ ডাব্লিউ এর মধ্যে আছে, আপনি জাস্ট এটা দিয়ে কি করবেন, সার্চ দিয়ে নিয়ে আসবেন। এটাই হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ, টা স্যার এটা বললেন, ঠিক আছে? যে ওয়ার্ল্ড ওয়াইড যত তথ্য আছে স্যার, এটা ডাব্লিউ ডাব্লিউ এর মধ্যে কি আছে, সারা পৃথিবীতে ডাটাগুলো ছড়াই আছে, আমরা জাস্ট কি করব, সার্চ দিয়ে ডাটাগুলো কি করব, নিয়ে আসবো। যদি বলে যে কি দিয়ে সার্চ করবেন, কি দিয়ে সার্চ করবেন বলুন তো? সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিন, যেমন গুগল ক্রোম। গুগল, হ্যাঁ গুগল ক্রোমে, গুগল ক্রোম কিন্তু সার্চ ইঞ্জিন এমন রাখবেন। গুগল ক্রোম হচ্ছে ওয়েবসাইট, গুগল ক্রোম হচ্ছে একটা ব্রাউজার। বলেন গুগল ক্রোম কি? ওয়েব ব্রাউজার। ব্রাউজার আর সার্চ ইঞ্জিনের মধ্যে কিন্তু পার্থক্য আছে, ঠিক না? হ্যাঁ, পিপিলিকা বাংলাদেশের সার্চ ইঞ্জিন, গুড। পিপিলিকা হচ্ছে বাংলাদেশের সার্চ, এটা সরকারি চাকরি পরীক্ষার মধ্যে আসে কোশ্চেন না, যে বাংলাদেশি সার্চ ইঞ্জিনের নাম কি, ঠিক না? পিপিলিকা। তারপরে হ্যাঁ কি বলবেন? হ্যাঁ আচ্ছা, এরপরে সবচেয়ে শক্তিশালী কোনটা? গুগল। তারপরে বিং আছে, তারপরে ইয়াহু আছে। আর বাংলাদেশিটা হচ্ছে কি? পিপিলিকা। এইগুলো। অপেরা মিনি হচ্ছে ব্রাউজার, সার্চ ইঞ্জিন না। অপেরা মিনি হচ্ছে কি? ব্রাউজার। এই যে এখানে আছে মুজিলা ফায়ারফক্স, ইউসি ব্রাউজার, এগুলো সবগুলো কি ব্রাউজার। আচ্ছা তাই, তাহলে এখানে একটু খেয়াল করি আমরা তাহলে, এখানে যে জিনিসগুলো মাস্ট মুখস্থ রাখতে হবে, সবাই একটু খেয়াল করি, সবাই একটু খেয়াল করি, এখানে যে জিনিসগুলো মাস্ট মুখস্থ রাখতে হবে এটা কি বলেন তো? এ, এইচআরইএফ ইকুয়াল, এরপর ডাবল কোটেশন, এর মধ্যে কি অ্যাড্রেসটা যেখানে যাবে, হ্যাঁ যেখানে যাবেন তার অ্যাড্রেস। তারপরে আসেন কি, একটু খেয়াল রাখতে হবে এখানে এক্সট্রা একটা জিনিস, যেটা হচ্ছে টার্গেট ইজ ইকুয়াল টু ব্ল্যাঙ্ক। তার জিজ্ঞেস করতে টার্গেট ইজ ইকুয়াল টু ব্ল্যাঙ্ক এটা কি?
স্যার বলুন স্যার টার্গেট ইজ ইকুয়াল টু ব্ল্যাঙ্ক যদি আমরা এই কোডটা ব্যবহার করি তাহলে সে কোথায় যাবে, নতুন আর একটা উইন্ডোজ খুলবে। মানে একটা হচ্ছে কি যদি টার্গেট ব্ল্যাঙ্ক না দিই তাহলে এখানে ক্লিক করলে এইটার এই পেজের মধ্যেই খুলে যাবে ফেসবুক, তাহলে আমরা এটাকে হারাই ফেললাম না? বুঝছেন কিনা আবার বলতেছি ধরেন, এখানে যদি ক্লিক করি এই পেজটার মধ্যে ফেসবুক খুলে যাবে, তাহলে আমরা কি এই পেজটাকে হারাই ফেললাম না? আমরা এটার মধ্যে অলরেডি কাজ করতেছি না? তা আমি সাথে টার্গেট যখন ব্ল্যাঙ্ক দিব তখন যদি ক্লিক করলে আর একটা উইন্ডোজে খুলবে, বলেন আরেকটা বা আরেকটা ট্যাবে খুলবে, এটাকে ট্যাব বলবো আর কি, আরেকটা ট্যাবে খুলবে। এই হচ্ছে টার্গেট ব্ল্যাঙ্কের কাজ। এবার আসেন এই ট্যাগের শেষ হয়েছে মাত্র এখানে আইসা, ঠিক আছে? এই যে ট্যাগ এখানে শুরু হয়েছিল, শেষ হয়েছে কোথায়? এইখানে। এবার আসেন শেষ যখন হয়েছে, যখন হবে এর ভিতরে আপনি কিছু জিনিস লিখবেন যেটা এখানে শো করবে যে আপনি এখানে কি তথ্য দিতে চান। আপনি যে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিতেন এটা কিন্তু এখানে শো করতেছে না, করতেছে? এখানে কি লেখা আছে www.facebook.com? তার মানে হচ্ছে আপনি এটা কি দিচ্ছেন এটা এখানে লিখে দিবেন যে ফেসবুক ভিজিট করো কোথায়, না ডাব্লিউ স্কুল না, ফেসবুকে যেহেতু আমরা লিঙ্ক দিচ্ছি। বিভিন্ন ফর্মের মধ্যে রাখলে ইয়েস, ইয়েস, হ্যাঁ এটাই। যেমন আমি পুরো দেখতে পারবো ভালো ঠিক না। হ্যাঁ, হ্যাঁ কি শুধু অ্যাডভার্টাইজ ইয়ে করে না না ওয়েব ডেভেলপার, সাইট এটা আর কি। তাহলে এখানে যা লিখবেন এটা হচ্ছে এখানে শো করবে এবং এটার নিচে একটা কি থাকবে, আন্ডারলাইন থাকবে, এটা দিয়ে বুঝাবে যে এটা একটা লিঙ্ক। বলেন এটা কি একটা, যেমন আমি যখন মাউস এখানে নিতেছি এটা কি হয়ে যেতেছে, এই যে হাত হয়ে যেতে, আমি যখন এটাতে ক্লিক করি সাথে সাথে কোথায় চলে যেতেছে, হোসেন ভাইয়ের প্রোফাইলে চলে যেতে। হোসেন ভাই আপনি মারাত্মক একটা অপরাধ করে রাখছেন দেখছেন, এই যে কুমিল্লার সাক্ষ্য নামে পেজ একটা থেকে। আচ্ছা যাই হোক, এ হচ্ছে এভাবে হচ্ছে চলে যাবে। আচ্ছা এভাবে হচ্ছে কি চলে যাবে, ঠিক আছে? তাহলে আমরা এখন কি শিখলাম? আচ্ছা ব্ল্যাঙ্কের আগে একটা, ব্ল্যাঙ্কের আগে একটা আন্ডারস্কোর দিতে হবে, আন্ডারস্কোর, হ্যাঁ স্যার জিজ্ঞেস করবো আন্ডারস্কোর, এটা পুরোটাই হচ্ছে একটা কোড। আচ্ছা হ্যাঁ, মানে ধরেন এটা স্যার জিজ্ঞেস করবো কেন দেয়, কিন্তু হচ্ছে পুরোটাই হচ্ছে একটা কোড যে টার্গেট ইজিকুল, আচ্ছা স্যারও বলতে পারে যে টার্গেট ইজিকুল টু ব্ল্যাঙ্ক না দিলে অন্য কিছু দাও, হ্যাঁ অন্য কিছু দেওয়া যেতে পারে, ঠিক আছে? তবে আমরা সবসময় কি ইউজ করবো, ব্ল্যাঙ্ক, যেন এটা নতুন একটা ট্যাবে খুলি। কোনটা? আন্ডারস্কোর দিয়ে যদি ব্ল্যাঙ্ক না অন্য কিছু দেয় তাহলে যেটা দিব ওইখানে যা দেখাচ্ছে এটা আমরা দেখতেছি যদি ব্ল্যাঙ্ক আর কিছু আছে কিনা। এখানে টার্গেট ইউজই করে না, আচ্ছা এখানে ইউজ করে না টার্গেট। আচ্ছা টার্গেট যেগুলো সচরাচর ব্ল্যাঙ্ক ইউজ হয় আর কি, অন্যগুলো ধরো মানে ওয়েব ডেভেলপমেন্টের আরো জাভাস্ক্রিপ্ট বা পিএইচপি ব্যবহার করলে ওইগুলো ব্যবহার করা যায়, এমনিতে নরমালি লাগে না। এমনিতে আমাদের যেটা এখন দরকার জানা সেটা হচ্ছে কি, আমাদের যেন এটার মধ্যে ক্লিক করলে অন্য একটা ট্যাবে যায়। কথাই ক্লিয়ার? তাহলে বলেন টার্গেট ব্ল্যাঙ্কের কাজ কি, নতুন একটা ট্যাবে খোলা, বলেন নতুন একটা ট্যাবে ফেসবুকটা খোলা, ঠিক আছে? আচ্ছা এবার আসেন, ওইখানে কিন্তু নেট নাই, খেয়াল রাখবেন। ওইখানে যদি আপনারা এরকম করেন এটা ক্লিক করলে ওইখানে কি, এখানে এসে এরর এসে দেখা মানে কিছু আসবে না, ঠিক আছে? স্যারা যদি বলে যে এরর কেন, তো স্যার এটা আপনাদের দোষ, ঠিক না? আচ্ছা তাহলে এখানে এটাকে শেষ, ঠিক আছে? শেষটা একটু কিভাবে শেষ হয় বুঝছেন তো? আগে কি থাকবে, একটা একটা স্ল্যাশ থাকবে। ওকে, এই হচ্ছে আমরা এ ট্যাগ শিখে গেলাম। আচ্ছা এখন আরেকটা ট্যাগ এমনিতে বেশি লাগে সেটা হচ্ছে ইমেজ ট্যাগ আর কি। এই ইমেজ ট্যাগটা আমরা শিখবো না যেহেতু ওইখানে কোনো কি থাকবে না ওইখানে। আচ্ছা এবার নাকি শুনছিলাম যে ওইখানে নেট কানেকশন নাকি সবগুলোতে ঠিক করবে, ঠিক করলে আর কি তখন আর কিছু অ্যাডভান্টেজ আপনার সুবিধা পাইয়া যাবেন, সমস্যা নেই, ঠিক আছে? স্যার যখন চলে যাবে তখন এই কি বলে ইয়া থেকে কি বলে চ্যাট জিপিটিতে সার্চ দিয়ে অনেক কিছু পাওয়া যাবে না। আশা করি এখনো দিবে না এরা এত তাড়াতাড়ি, সবকিছু দিবে না। আচ্ছা এই হচ্ছে আমরা কি কি শিখলাম বলেন তো? হেডিং শিখলাম, তারপরে কি শিখলাম, একটা প্যারাগ্রাফ ট্যাগ কিভাবে লিখে শিখলাম, আর লিঙ্ক বা হাইপার রেফারেন্স যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা শিখে ফেললাম, ঠিক আছে? আচ্ছা এটা একটু আবার বলতেছি, একটু দেখেন। আচ্ছা এটা আমরা ওইখান থেকে বলতেছি। আচ্ছা এই ট্যাগটা একটু আবার বলতেছি বলে আমরা একটু রেস্ট নিব, নিয়ে আবার আমরা আর একটু সামনের দিকে যাবো। জি, না না এটা কোনো ফের, এটা আলাদা একটা ট্যাগ, এটা অ্যাঙ্কর ট্যাগ বলে, এটা আলাদা একটা ট্যাগ, ঠিক আছে? এই যে একটু খেয়াল করেন এখানে লেখা আছে ইউজ টার্গেট ইজ ইকুয়াল টু ব্ল্যাঙ্ক টু ওপেন দ্য লিংক ডকুমেন্ট ইন এ নিউ ব্রাউজার অথবা নিউ ট্যাব। দেখছেন আমি যা বলছি এখানে অলরেডি বলা আছে। আচ্ছা এটা একটা আমি আবার বলতেছি, তুমি বলছি একটু আবার বলতে সবার জন্য, যেন সবাই একটু ভালো করে আবার বুঝতে পারেন, সবাই একটু খেয়াল করেন। প্রথম আমরা কি লিখবো, এই ট্যাগে শুরু লিখবো এই, তারপরে কি লিখবো, এইচআরইএফ বা হাইপার রেফারেন্স, তারপর অবশ্যই ইকুয়াল দিয়ে একটা কি দিতে হবে, ডাবল কোটেশন, বলে কি দিতে হবে? ওকে। আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা এটাকে নিজেরা লিখে দেখি, হ্যাঁ?
সবাই একটু কম্পিউটারে লিখেন এখন একটু বিরতি দিলে। প্রথমে কি লিখবো? এ, এরপর কি দিব? স্পেস, এরপর কি লিখবো? HREF, ঠিক আছে? আচ্ছা আমরা এখন ভুল করছি, দেখেন HREF, তারপর কি দিয়ে বলেন? এটা যদি এখন আমার সাথে যে বলতে থাকবেন দেখবেন তার এটা অর্ধেক মানে প্রায় শিখে হয়ে গেছে। ইকুয়াল টু, তারপর কি দিয়ে বলেন? ডাবল, তাই না? ডাবল কোটেশন কি দিব? ডাবল, ডাবল কোটেশনের মধ্যে কি লিখবো? HTTPS কোলন ডাবল স্ল্যাশ www ডট ডট ধরেন আবার আমি লিখলাম youtube.com, হ্যাঁ ঠিক আছে। তারপরে একটা স্ল্যাশ দিলে দিবেন, না দিলেও সমস্যা নাই। এই হলো আমাদের কি এই ট্যাগের কাজ শেষ। এখন আমরা কি করবো? এটাকে শেষ করে দিব, গ্রেটার দেন দিয়ে শেষ, ঠিক আছে। এবার শেষ করার পরে আবার কিছু কথা লিখতে হবে, যে কথাটা এখানে শো করবে, কিন্তু এই যে youtube.com এটা এখানে শো করবে না। ক্লিয়ার? ওকে, এবার আমরা এখানে কি লিখবো? ভিজিট ইউটিউব লিখলাম। এরপর আমরা এটাকে শেষ করে দিব। কাকে শেষ করে দিব? একে শেষ করে দিব। ক্লিয়ার কিনা সবাই বলুন তো? আচ্ছা এবার আমরা কি মিস করছি এখানে, কে বলতে পারবে? টার্গেট ব্ল্যাঙ্ক মিস করছি, তাই না? ওকে, আমরা কি মিস করি? টার্গেট ব্ল্যাঙ্ক। খেয়াল করুন টার্গেট ব্ল্যাঙ্কটা কোথায় থাকে? এই যে ডাবল কোটেশন, এটা কিন্তু শেষ, এটার পরে টার্গেট ইজ ইকুয়াল টু ব্ল্যাঙ্ক এই কথাটা থাকে। তার মানে হচ্ছে এই ট্যাগের ভিতরে, বলেন এই ট্যাগের ভিতরে। কোথায় ছিলাম রে ভাই? এখানে। আচ্ছা নিচের লাইন বলতে কিছু নাই, এখানে জায়গা নাই দেখে এক লাইনে হইতেছে। আচ্ছা আমি এটাকে আরেকটা জায়গায় লিখে দেখি, দাঁড়ান একটু, 1 মিনিট। Thanks document গুলো করলাম। আমি আবার লিখতে, সবাই একটু দেখেন, কিছু জিনিস হলো শিখা দরকার আছে। AHREF, ঠিক আছে। তারপরে ইকুয়াল, তারপরে ডাবল কোটেশন, এরপর এখানে কি? HTTPS কোলন ডাবল স্ল্যাশ www ডট ইউটিউব ডট কম। তবে একটা মজার বিষয় কি, যারা এখন বলতেছেন না তাদের শিখে হয়ে গেছে ঠিকই, কিন্তু হাতে কলমে করলে ভালো করে কি হবে? প্র্যাকটিসটা হয়ে যাবে একদম ফুল কমপ্লিট। এবার বলুন টার্গেটটা কি বাইরে লিখবো না? এখানে টার্গেটটা এখানে লিখবো। টার্গেট ইজ ইকুয়াল টু, একটা স্পেস দিলেও হয়, না দিলেও সমস্যা নেই, একটা স্পেস দিচ্ছি সুন্দর আর কি, সুন্দরের জন্য দিচ্ছি, এটা না দিলেও সমস্যা নেই। হ্যাঁ দেখেন একটু ছোট করে দিই। কোডিং এর কাজে এটা, মানে কোন একটা ভুল করবেন শেষ। এটা মানে হচ্ছে সেনসিটিভ কোড আর কি বলে। আবার ডাবল কোটেশন দিতে হবে, তাই না? ডাবল কোটেশন দিতে হবে না? দিলাম। এবার একটা কি দিতে হবে? আন্ডারস্কোর। আন্ডারস্কোরটা কিভাবে দিন সবাই খেয়াল করেন। শিফটে চাপ দিয়ে জিরোর সাথে একটা জিনিস আছে, জিরোর সাথে আন্ডারস্কোর আছে, হাইফেনও আছে। শিফট দ্বারা টিপ দিলে হাইফেন উঠবে, শিফট দিয়ে দিলে কি উঠবে? আন্ডারস্কোর। হ্যাঁ এটাই হচ্ছে, সেটাই। আসেনি সবার এরকম? ওকে এখন আমরা কি লিখবো? সবাই একটু খেয়াল করেন, এতটুকু পর্যন্ত লেখার পরে সবাই একটু খেয়াল করেন, এতটুকু পর্যন্ত লেখার পরে আমরা জাস্ট একটা কি দিব? গ্রেটার দেন। মানে এই ট্যাগ মাত্র শেষ হয়েছে, এই ট্যাগ শেষ হয়েছে, এই ট্যাগের শুরুটা শেষ হয়েছে, আমার শেষটা শেষ হয়নি। এবার কি করবো বলেন তো? এবার কিছু একটা লিখবো যেটা আমাদের ওয়েবসাইটে শো করবে। গুড, ভিজিট ইউটিউব, কারণ এরকম কিছু একটা লিখবো। লেখার পরে এরপর কি করবো? এই ট্যাগটা শেষ করবো। এতটুকু ক্লিয়ার কিনা বলেন এবার? এটা শেষ ছিল, ঠিক আছে। শেষ চিহ্নটা কিভাবে? জাস্ট একটা, এটার সাথে এটার কোনো ব্যতিক্রমতা আছে নাকি? জাস্ট একটা স্ল্যাশ, এই যে শুরুর সাথে শেষের কি পার্থক্য হচ্ছে? একটা স্ল্যাশ থাকতে হবে। যেমন ফি ট্যাগে শুরু হচ্ছে কিরকম? এরকম, আর শেষ কিরকম দেখেন তো। সাইফুল ভাই আপনি বুঝছেন আগে এটা বলেন, শিওর? এই সবগুলা ট্যাগের একটা শুরু একটা শেষ থাকে। ক্লিয়ার? এইটাই আর কিছু না। আচ্ছা এখন বুঝছেন কিনা বলেন, একদম ক্লিয়ার? ওকে, এখন বুঝছেন না? আপনি এক লাইনেও লেখা যাবে, হ্যাঁ পুরো কোডটা। এই যে আপনার নাম না কি জানি?
আইরিন একলা ওইখানে তো জায়গা ছিল না দেখে এটা নিচে লাইনে চলে গেছে বুঝছেন? ওনার দিকে তাকালে কসমেটিক নামটা মনে চলে আসে কেন জানি। সরি এটা আপনার নাম ওইখানে ছিল, নামটা চেঞ্জ করে ফেলেন নাকি? টেস্টে আছেন? আচ্ছা ওকে, এবার আমরা আচ্ছা এবার একটা কাজ করুন তো, সবাই জাস্ট এই স্ট্রাকচারটা দিয়ে একটা ইয়া বানান তো। এই আমরা যে স্ট্রাকচারটা দিয়ে করছি এই স্ট্রাকচার দিয়ে একটা নরমাল একটা ওয়েবসাইট বানাতে এটার মধ্যে লিংক থাকবে। আপনি কিন্তু সব নতুন করে লিখতে হবে। আমি আবার বলতে সবাই একটু খেয়াল করেন, সবাই এখন একটা প্র্যাকটিস করেন, আমি যা দেখাইছি দেখেন এই পুরাটা বাদ, সবার কিন্তু এটা লেখা থাকতেছে এখানে, তাই না? আপনার কিন্তু ওইখানে পুরো নতুন করে লিখতে হবে, বুঝছেন নি? এখানে কিচ্ছু লেখা থাকবে না কিন্তু। এই যে এখানে ওরকম কিচ্ছু লেখা থাকবে না এখানে। আচ্ছা আপনি আমারটাতে করেন, যার যার যেটা আছে সবগুলোতে কমফোর্টেবল প্র্যাকটিস করেন, বলতেছি কিভাবে যাবেন। আপনি অলরেডি আপনি নাকি এটা মনে করে দিলেন।